আমার নাম আত্মারাম জেসওয়াল। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আমার একটা সমস্যা আছে, আমি বিবাহিত। আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম ধর্ম কবুল করার পরে আমি আমার পরিবারে আমার স্ত্রীর সাথে থাকতে পারবো কি, নাকি আলাদা থাকতে হবে? এই ছেলেটি কঠিন এক প্রশ্ন করলো ডক্টর জাকির নায়েককে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি আপনার ঘরে মা বাবার সাথে থাকতে পারবেন কিনা? ডক্টর জাকির নায়েক কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? ইসলাম কবুল করার জন্য আপনার পিতামাতাকে জানানো জরুরি নয়, কাউকে বলা জরুরি নয়, অন্তরে রাখুন। এই জনসভায় বলাটাও জরুরি নয় যদি আপনি অন্তরে বিশ্বাস রাখেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত। এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, এক নম্বর ভিডিও ফুটেজে চলে যাবো। কারণ ওখানে এক ছেলে এমন এক প্রশ্ন করলেন ডক্টর জাকির নায়েককে, যে প্রশ্ন শুনে নাকি ওখানকার মানুষরা বড় অবাক হয়েছিল। ডক্টর জাকির নায়েক এই প্রশ্নের উত্তরে কি বলতেছে, স্ক্রিন না করে ফুললি দেখতে থাকুন, দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। আমার নাম আত্মারাম জেসওয়াল। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আমার একটা সমস্যা আছে, আমি বিবাহিত। আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম ধর্ম কবুল করার পরে আমি আমার পরিবারে আমার স্ত্রীর সাথে থাকতে পারবো কি, নাকি আলাদা থাকতে হবে? ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি আপনার ঘরে মা বাবার সাথে থাকতে পারবেন কিনা? ইসলাম কবুল করার জন্য আপনার পিতামাতাকে জানানো জরুরি নয়, কাউকে বলা জরুরি নয়, অন্তরে রাখুন। এই জনসভায় বলাটাও জরুরি নয় যদি আপনি অন্তরে বিশ্বাস রাখেন যে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও শেষ পয়গম্বর, তাহলে আপনি মুসলিম হয়ে যাবেন। আপনার এই কথা কাউকে বলা দরকার নেই। যদি আপনার সন্দেহ থাকে যে এটা জানালে আপনার জীবন হুমকির সম্মুখীন হবে অথবা আপনার কোনো ক্ষতি হতে পারে, তাহলে আপনি এই বিষয়টা গোপন রাখতে পারেন। কাউকে এই কথা বলার প্রয়োজন নেই, কিন্তু যদি বলতে পারেন তাহলে বলাটাই ভালো, কিন্তু বলাটা ফরজ নয়। যদি আপনার জীবনের হুমকি থাকে তাহলে কাউকে বলার প্রয়োজন নেই, কিন্তু যদি আপনি বলে দেন তাহলে সহজভাবে ইসলাম পালন করতে পারবেন। তবে যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাহলে প্রকাশ করা জরুরি নয়। এটা আপনি এবং আপনার খোদা, আপনার আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনি ইসলাম গ্রহণ করার পর নিঃসন্দেহে আপনার ঘরে থাকতে পারেন, আপনার পিতামাতার সাথে থাকতে পারেন। যেমনটা আমি আগের প্রশ্নের জবাবে বলেছি, বোন যে প্রশ্নটা করেছিলেন, আপনার উচিত হবে পিতামাতার সাথে আরো বেশি ভালো ব্যবহার করা, তাদেরকে আরো বেশি ভালোবাসা। তাদেরকে এটা বোঝাবেন যে আমি মুসলমান হওয়ার পর আগের চেয়ে আরো ভালো ছেলে হয়ে গেছি। শুধু সেই সব বিষয় যা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, সেসব বিষয় আপনি মানবেন না। তাছাড়া সব বিষয় মেনে চলবেন, এতে কোনো অভিযোগ নেই, কোনো সমস্যা নেই। যদি আপনি এখানে ইসলাম কবুল করতে চান, নিশ্চিন্তে করতে পারেন। যদি করতে না চান, এটাও জরুরি নয়, সবার সামনে বলার কোনো দরকার নেই। যদি চান তাহলে করতে পারেন। আমি কবুল করতে চাই। আপনি আপনার অন্তর থেকে কবুল করতে চান? জি। আপনার সাথে কেউ বাড়াবাড়ি করেনি তো? জি না। কোরআনে লেখা আছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 256-তে, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। কিন্তু আপনি যদি চান তাহলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি বিশ্বাস করেন যে খোদা এক? জি মানি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই? নেই। আপনি কি এটা মানেন যে খোদার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি। এখন আমি আরবিতে আপনাকে কালেমা পড়াবো, আপনিও সেটা বলেন। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদ আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন। আল্লাহ আপনার ভালো করুন। একজন অমুসলিম মুসলিম হন, আল্লাহর রাসূলের হাদিস সে একেবারে নিষ্পাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গতকাল টেলিভিশনে হেডলাইন নিউজ ছিল যে মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করেছেন। আশা করি ডক্টর জাকির নায়েকের প্রশ্ন উত্তরটি আপনাদের কাছে পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, এমনি টাইপের মানে অগ্নিশালা রক্ত গরম করা এন্ড ভিডিওর বিতরক বক্তব্যগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবারো কোনো একটা অগ্নিশালা রক্ত গরম করা এন্ড ভিডিওর বিতরক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।